হ্যালো, আমি সেজুতি। আমি সৌভিক। আজ আমরা আনন্দ এল রায়ের 'তেরে ইশক' নিয়ে কিছু কথা বলতে চলে আসলাম। মুভিটির রিভিউ আমাদের আনতে একটু দেরি হলো। আমরা যাই এটা হাইল্যান্ড পার্কে হাইলাইট অনেকদিন আগেই গিয়ে দেখে এসেছিলাম, কিন্তু এখন রিভিউ করছি আরকি। যাই হোক, মুভির কাস্টে রয়েছে ধনুষ, প্রীতি সানন, প্রকাশ রাজ এবং বাঙালিদের মধ্যে টোটা রায়চৌধুরী। আর আনন্দ এল রায় হচ্ছে ডিরেক্টর এবং প্রোডিউসার বোথ। তো এবার প্রথম প্রশ্ন যেটা আসছে, এই সিনেমাটা কি রাঞ্চনার সিকুয়েল? তো অ্যান্সার ইজ নো। নো। এটা কিন্তু এটার ফ্লেভারটা পুরো রাঞ্চনারই মতো, এবং এই সিনেমা ইনফ্যাক্ট এরকম একটা ডায়লগই রয়েছে যে প্রেমে মুক্তি নেই, মৃত্যু রয়েছে। আছে। তো এই থিমের ওপরেই গোটা সিনেমাটা রয়েছে। তো হ্যাঁ। এবার যদি আমরা গল্পটা অল্প করে বলি, সেটা হচ্ছে যে ধনুষের যে ক্যারেক্টারটা অর্থাৎ শঙ্কর, সে খুব রগেচটা একজন মানুষ। সে একটু পার্টি পলিটিক্স নিয়ে ব্যস্ত থাকে, কলেজে ইলেকশন নিয়ে ওখানে যা লোকাল হয় স্টুডেন্টস ইলেকশন, এবং সে একে তাকে মেরে পিঠে বেড়ায় আর কি। তার জীবনযাত্রা এরকমই, জীবনে কোনো অ্যাম্বিশন নেই, লক্ষ্য নেই, এবং সেইভাবেই চলছে তার জীবন। রকচটা মানে একটা হ্যাঁ, লোক দেখাচ্ছে। একদম। আর কৃতির যে ক্যারেক্টারটা, তার নাম হচ্ছে মুক্তি। সে অনেক বেশি সফিস্টিকেটেড, সে একটা উচ্চবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে এবং সে পিএইচডি করছে সোশিওলজিতে। এবং সেখানে সে দেখাতে চাচ্ছে যে একটা প্রচন্ড রগেচটা বা খারাপ একজন মানুষ, নট এক্স্যাক্টলি খারাপ, একজন ষড়রিপুর মধ্যে, যার মধ্যে ক্রোধ, ভায়োলেন্স, এই জিনিসগুলো খুব স্ট্রংলি রিফ্লেক্ট হয়, সেরকম একটা মানুষকেও কিছু সঠিক এক্সপোজার দিয়ে তাকে মেইন স্ট্রিমে ফেরত আনা যেতে পারে, তাকে একজন সাধারণ যাতে জীবনযাত্রা সে করতে পারে সুস্থ মস্তিষ্কে, সেই জিনিসটা করা সম্ভব। তো তার পিএইচডি গাইড কাইন্ড অফ তাকে একটা চ্যালেঞ্জ দেয় যে তুমি এটা করে দেখাও, ধানুষকে করে দেখাও। তো সে সেটা চেষ্টা শুরু করে এবং এবার সেটা থেকে গল্প শুরু। একদম। এবার ধানুষ বেসিক্যালি প্রেমে পড়ে যাবে কৃতির, কিন্তু কৃতি ধানুষের প্রেমে পড়বে না। তার নিজস্ব একটা ডিফারেন্ট ধরনের লাইফস্টাইল রয়েছে এবং সে সেটাকে নিয়ে এগোবে। ধানুষ এই প্রেমের চক্করে অনেক কিছু করবে, কিন্তু শেষে কি সে মুক্তি পাবে নাকি তার মৃত্যু হবে? এই হচ্ছে গল্পের মূল ধারা আর কি। এবং আপনাদের সিনেমাটা দেখে ফেলতে হবে। এখন তো আর এটা ইয়েতে নেই, হলে নেই, আপনাদের কোনো একটা ওটিটি প্ল্যাটফর্মে বা টিভিতে সিনেমাটা দেখে ফেলতে হবে। এবারে আমরা আসি একে একে ভালো দিক এবং খারাপ দিকগুলোতে। সিনেমাটার ফার্স্ট হাফটা ভীষণ মজার, মানে সব কিছু রয়েছে তার মধ্যে, এন্টারটেনমেন্ট রয়েছে, থ্রিল রয়েছে, মানে পুরোপুরি একটা প্যাকেজ টাইপের ফার্স্ট হাফটা। এবার সেখানে কোথাও দেখানো হচ্ছে বেশ কিছু মজার দৃশ্য রয়েছে, যেখানে ওই শঙ্কর মুক্তিকে ইমপ্রেস করার চেষ্টা করে যাচ্ছে, সেই সব জায়গাগুলো রয়েছে। আর যদি আমি ওই অ্যাকশনের জায়গাগুলো বলি, সেখানে রয়েছে যেমন যুদ্ধ বিমান নিয়ে প্রচন্ড দ্রুতগামী যুদ্ধ বিমানে করে বিভিন্ন লড়াইয়ের সিকোয়েন্স দেখানো হচ্ছে বা চেজিং সিকোয়েন্স দেখানো হচ্ছে, সেটা হচ্ছে। এবং তারপরে ভিজুয়াল এফেক্টস গুলো, সেগুলো ভীষণ ভালো, সেগুলো দারুণ সুন্দর। হ্যাঁ, মানে ভিএফএক্স এর কাজও এখানে খুব ভালো মতোই দেখানো হয়েছে। একটা সিন রয়েছে যেখানে একটা মানে বাস্ট হয় আর কি, একটা বম ব্লাস্ট হয়। সেখানে কৃতি সাননকে বাঁচানোর চেষ্টা করে ধনুষ, এবং একদম হঠাৎ করে লাফিয়ে কৃতির সামনে চলে আসে, কেননা সেই বাস্টের যে ইম্প্যাক্ট, তার জন্য কাচের একটা জানলা ভেঙে সেই কাচের যে ছোট ছোট সেগুলো ধেয়ে আসবে তার দিকে, এবং কৃতি সানন আহত হয়ে যেতে পারে। সেই গোটা সিকোয়েন্সটা এত সুন্দরভাবে দেখানো হয়েছে, খুব সুন্দরভাবে, দারুণ সুন্দর ছিল জিনিসটা। রিয়েলিস্টিক, কিন্তু আমরা জানি এটা বানানো, কিন্তু দেখতে রিয়েলিস্টিক। একদম। এবার যদি আমরা অ্যাক্টিং এর কথায় আসি, তো সবার প্রথমে বলতে হয় ধানুষের কথা। সে তো মানে কোনো কথা হবে না, ওকে নিয়ে কোনো কথা হবে না, চোখে চোখে অভিনয় করে সে। মানে সে যখন ইমোশনাল সিন গুলো করে এক একটা, তার চোখটা দেখে কথা বলে, হ্যাঁ, তার চোখ কথা বলে, মানে সে মুখে কিছু বলবে না, তার চোখই কথা বলছে, মানে তার এনার্জি ভাইবসটা আপনার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে জিততে চোখে চোখে, এরকম একটা বিষয়। মানে তার সে চোখের জলটা কোনো কোনো জায়গায় যে চেপে যাচ্ছে, মানে কান্না পাচ্ছে কিন্তু বের করবে না, সেই জায়গাটা আপনার চোখে জল এনে দেবে। দ্বিতীয় আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে প্রকাশ রাজের, সেখানে ধনুষের ক্যারেক্টারটার বাবা। তো আমরা একটা স্পয়লার দিয়ে দিচ্ছি ছোট্ট করে। একটা জায়গায় দেখা যায় এমনিতে তো পিতা পুত্রের যে বন্ডিং রিলেশনশিপ, সেটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, কিন্তু একটা জায়গায় এরকম হয় যে ইভেন্চুয়ালি প্রকাশ রাজ মারা যায় অ্যাক্সিডেন্ট হয়ে। তো সেই জায়গাটাতে ধনুষের যে অভিনয় বা প্রকাশ রাজের তার আগের সিনগুলোতে যে অভিনয়, আপনি রীতিমতো মানে আপনার চোখে জল চলে আসবে, এত সেটা মানে হৃদয়কে ছুঁয়ে যায় আর কি। অন্যদিকে যদি বলা যায় টোটা রায়চৌধুরী, সে একজন দেখাচ্ছে বাবা, কৃতির বাবা, মানে দেখাচ্ছে একজন ভীষণ ইগোইস্টিক, সম্পদশালী একটি মানুষ, সেটা সে দেখাচ্ছে আর কি। এবং সে অ্যাটিটিউডে এমন, মানে রীতিমতো আপনার রাগ হবে, মনে হবে যে মানে গিয়ে মেরে দিই একটা। মানে সে যখন ধনুষকে রীতিমতো মানে অপমান করে তাড়িয়ে দিচ্ছে নিজের বাড়ি থেকে, সে যে সিনটা, সেখানে আপনি সহ্য করতে পারবেন না। মানে অতএব এটা থেকে এটাই বোঝা যায় যে যার ক্যারেক্টারে, মানে সে তার ক্যারেক্টারের মধ্যেই ছিল, তার যে রোল সেটাই সে প্লে করেছে, তাই জন্য তার রিপারকেশনটা আপনি আপনার মধ্যে হচ্ছে। দর্শকদের ভেতরে ইমোশনটাকে অ্যাম্পলিফাই করে আনা, সেটা তাদের একটা খুব স্ট্রং অ্যাক্টিং এর দ্বারাই একমাত্র সম্ভব। অন্যদিকে যদি আমরা কৃতি সাননের কথা বলি, তার অভিনয় যথাযথ, বাট এর কোয়ালিটিটা রিচ হয় না। তবে আমরা কৃতি সাননের আরো ভালো অভিনয় আসলে দেখে এসেছি, তাই জন্য ওনার থেকে এক্সপেকটেশন আমাদের আরেকটু হাই ছিল। যেমন মিমিতে কৃতি সানন মানে অসাধারণ অভিনয় করেছে, সেখান থেকে দেখতে গেলে
মানে আমাদের আশাটা আরেকটু বেশি ছিল ওনার থেকে। যেমন আমরা যদি রাঞ্জনার সাথেও কম্পেয়ার করি, সেখানে ক্লাইম্যাক্সের জাস্ট আগে আপনার রীতিমতো সোনাম কাপুরের উপরে রাগ উঠবে যে সে ধানুষের সাথে এরকম কিভাবে করতে পারছে। কিন্তু এরকম ধরনের ফিলিংস এই সিনেমাতে কৃতি সাওনের উপরে আপনার হবে না। কৃতি সাওন শুরু থেকেই ক্লিয়ার করে রেখেছে ধানুষকে যে না, আমি এটা একদম প্রফেশনাল একটা অ্যাটিটিউড নিয়ে করছি, আমার অন্য কোনো ফিলিংস নেই। আমার তো মনে হলো গোটা ব্যাপারটা, গোটা মুভিটার মধ্যে ও ভীষণ কনফিউজড, ও গোটা ব্যাপারটাই ভীষণ কনফিউজড হইতেই গেল, কনফিউজড হইতেই করলো, শেষটা কনফিউজড হইতেই হলো। তো সেই বাকি তিনজনের তুলনায় ওর অভিনয়টা কিছুটা হলেও ফ্ল্যাট। তবে আরেকজন যার কথা না বললেই নয়, সে হচ্ছে মুরারি। তো মুরারির ক্যামিও এখানে একটা অসাধারণ ক্যামিও। অনেক সিনেমাতে ক্যামিও না জোর করে ঢোকানো হয় এবং সেটা কোনো ইম্প্যাক্ট ফেলতেই পারে না, আমরা ভুলে যাই সিনেমার শেষে যেরকম একটা ক্যামিও হয়েছিল। কিন্তু এখানে যখন মুরারি ক্যারেক্টারটা আসবে, সেটা অলরেডি একটা ডিভাস্টেটিং সিচুয়েশনের মধ্যে আসবে এবং তার এন্ট্রিতে আপনি প্রচন্ড নস্টালজিক হয়ে পড়বেন। রাঞ্জনার পুরো স্মৃতিটা এক মুহূর্তে এক লহমায় আপনার সামনে চলে আসবে। তো এটা খুব সুন্দর একটা মোমেন্ট তৈরি করে। আর আরেকটা যেটা হচ্ছে মিউজিক, প্রত্যেক কটা গান আমাদের খুব ভালো লেগেছে। এ.আর রহমানের মিউজিক, তো গানগুলো অত্যন্ত সুন্দর, ব্যাকগ্রাউন্ড স্কোরটাও যথাযথ, খুবই ভালো। তো এবার আমরা আসবো খারাপ দিকগুলোতে এই সিনেমার কোথায় রয়েছে। তো প্রথমেই যেটা বলতে হয় যে ক্লাইম্যাক্স প্রচন্ড দুর্বল। মানে আপনার সিনেমাটার প্রথম 70 to 75% সিনেমার কোয়ালিটিটা কোথাও কোথাও রীতিমতো এটা রাঞ্জনাকে বিট করে দেয়। এত এন্টারটেইনিং, এত থ্রিলিং ক্যারেক্টার গ্রাফ, প্রত্যেকটা জিনিস স্পেকটাকুলার। মানে যেখানে রোম্যান্স হচ্ছে, যেখানে অ্যাকশন হচ্ছে, যেখানে ড্রামা হচ্ছে, সবকিছু দারুণ। কিন্তু তারপরে শেষ যে মানে ক্লাইম্যাক্সটা বা তার আগে সেখানে গ্রাফটা না জাস্ট এভাবে ফল করে যায়, এক মুহূর্তের মধ্যে ধসে যায়। তার মূল কারণটা হচ্ছে যে এটা ওয়েল রিটেনই না। যে লজিকটা লাস্টে বোঝাবার চেষ্টা করা হয়, সেই লজিকটা কোনো যুক্তি নেই। এবার সিনেমাটা একটা প্রেডিক্টেবল এন্ড রয়েছে, কারণ আগের থেকেই সিনেমাটা এই ফিলোসফির উপরে রান করছে যে প্রেমে মুক্তি নেই, মৃত্যু আছে, যেটা রাঞ্জনার গল্পেরও থিম। তো সেই জিনিসটা তো আসবে, সেখানে এন্ডটা প্রেডিক্টেবল আছে। তো এক্সিকিউশনটা ম্যাটার করছে যে কত সুন্দরভাবে আমি জিনিসটাকে দেখাচ্ছি, লজিকটা কিভাবে দেখাচ্ছি আর কি। এই প্রেজেন্টেশনটা সিনেমাটা খুব বাজেভাবে ফেল করে, দাঁড়াই না, মানে লজিকটাই খুব বোকা বোকা আমাদের মনে হয়েছে। তো এটা আপনাদের সিনেমাটিক এক্সপিরিয়েন্সটাকে নষ্ট করে দেবে। কারণ একটা কথা আছে যে সব ভালো তার শেষ ভালো যায়। সেখানে শেষটাই যেন ভালো হলো না। তারপরে হল থেকে বেরিয়ে না ওই যে 70 to 70% মানে ব্যাপারটা ভালো লেগেছিল, সেই ভালো লাগাটা কোথাও গিয়ে যেন একটা খারাপ লাগা বা এর সাথে একটু মিশে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি এবার মূল প্রশ্নে আসেন যে এটা কি অ্যাজ গুড অ্যাজ রাঞ্জনা, তাহলে তার উত্তর হচ্ছে না। এবারে কেন না, তার কারণটা হচ্ছে যে আপনি যদি বিষয়টাকে একটু ভালো করে ভেবে দেখেন, তাহলে রাঞ্জনা সিনেমাটা না খুব ডেলিকেট। মানে আমরা বেশিরভাগ সময় কি দেখি যে যখন আমরা একটা ট্র্যাজেডি দেখি, যেমন সীতারামম আমার খুব একটা পছন্দের সিনেমা, তো সেখানে যখন রামের ক্যারেক্টারটা দেখানো হচ্ছে, সেটাকে নিয়ার পারফেক্ট একটা অনেস্ট ন্যাশনালিস্ট, খুব একটা অসম্ভব ভালো ক্যারেক্টার দেখানো হয়েছে, মানে তার সব ভালো। তো সেই ক্যারেক্টারটা লাস্টে যখন মারা যায়, তখন আমাদের প্রচন্ড দুঃখ হয়। একই রকম ভাবে আপনি যদি কোনো একটা সিনেমায় কাউকে খারাপ দেখাতে চান, তো তাকে ভয়ানক খারাপ দেখিয়ে দিলেন এবং লাস্টে একটা অ্যাকর্ডিংলি একটা এন্ডিং রাখার চেষ্টা করলেন। এই জিনিসটা কম্পারেটিভলি ইজি। কিন্তু এইখানে চ্যালেঞ্জটা কোথায় রাঞ্জনা টাইপের সিনেমাটার মধ্যে? এখানে ধানুষের যে ক্যারেক্টারটা, সে একদিকে একজন ট্রু লাভার, অন্যদিকে সে প্রেমে খানিকটা পাগলও। তো এই যে পাগলতা ব্যাপারটা, আর একদিকে যে তার খুব মানে কি বলবো, অনেস্ট এবং লয়াল এবং পিওর একটা ফর্ম অফ লাভ তার মধ্যে রয়েছে, এই দুটো জিনিস না একে অপরের পরিপূরক, আবার একে অপরকে ডিস্ট্রয় করে দিতে পারে। লাইক যদি এই পাগলামোটা যেন একটু ওই থিন লাইনটা ক্রস করে গিয়েছে, থিন লাইনটা ঠিকভাবে মেইনটেইন না করতে পারলে আপনি মজাটা পাবেন না। আপনাদের এই মুহূর্তেই মনে হতে পারে যে না, এটা তো মানে অ্যাজ ইফ একটা রোম্যান্সের জায়গাকে ক্রস করে চলে যাচ্ছে। তো সেখানেই এই সিনেমাটা কোথাও না কোথাও গিয়ে রাঞ্জনার কোয়ালিটিটা মেইনটেইন করতে পারে না, যে এখানে সেই ডেলিকেট ব্যালেন্সটা থাকে না আর কি। আরেকটা জিনিস যদি বলতে হয়, রাঞ্জনার যেখানে শেষ হচ্ছে, সেখানে ধানুষের একটা মনোলগ ছিল। এই সিনেমাতে ওরকম একটা মনোলগ রয়েছে, কিন্তু রাঞ্জনার সময় মনোলগটা আপনাকে রীতিমতো আপনার মানে রোমহর্ষক একটা অনুভূতি তৈরি করবে আপনার মধ্যে। এখানে সেই ইম্প্যাক্টটা কিছুই নেই, কারণ ক্লাইম্যাক্সটা এত ডাল যে তারপরে আর একে তো মনোলগটা ইজ নট অ্যাজ গুড অ্যাজ দ্যাট অফ রাঞ্জনা, এবং তারপরেও সেটা আপনার মনে সেরকম আপনার হার্ট টাচিং একটা ব্যাপার নেই এটার মধ্যে। তো এই মোটামুটি আমাদের যা মতামত ছিল এই সিনেমা সম্পর্কে। এবার যদি আমরা রেটিংস দিই এই সিনেমাকে, তো বিভিন্ন অ্যাসপেক্টস গুলো আমরা কত পয়েন্টস দিচ্ছি সেটা এখন আপনার স্ক্রিনে ভিজিবল থাকবে। আর যদি আমরা এই পাঁচটা অ্যাসপেক্টের অ্যাভারেজ করি, দেন ইট উইল বিকাম 7.6 আউট অফ 10। তো থ্যাংক ইউ অল। আপনারা এই সিনেমাটা একবার দেখতেই পারেন। সিনেমার প্রথম 70 to 75% এত ভালো ছিল যে আপনারা চোখ বন্ধ করে একবার দেখে ফেলতে পারেন। তারপরে আপনাদের এন্ডিংটা অতটা ভালো লাগবে না। তো এই সিনেমা তো বলেছে যে মুক্তি না থাকলেও, মৃত্যু থাকলেও প্রেম করো। একই রকম ভাবে আপনাদের যদি এন্ডিংটা অত ভালো নাও লাগে, আপনারা তবু একবার রাঞ্জনার স্মৃতিচারণ করে আপনারা এই সিনেমাটা দেখে ফেলুন। তারপরে একটু দুঃখ পেলে পাবেন, কি করা যাবে। সো থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ, টাটা।